আম গাছটা ছিল বলেই রক্ষা, না হলে এক টুকরো ছায়াও মিলতো না এখানে। কি হতো আমাদের তাই ভাবছি। ভাবছি টিফিন আওয়ারে আমাদের স্কুলের ভেতরেই বসে থাকতে হতো। বলেই থামলো ওয়াসিম। সীমান্ত বলল, ঠিকই বলেছিস দোস্ত, এই আম গাছটি আমাদের ভাগ্য বটে। এর ছায়ায় আমরা নিজেদের ডুবিয়ে রাখছি, নইলে এই রোদে মাথা গরম হয়ে যেত। পিয়াল বলল, যা গরম পড়ছে, খেলাধুলা তো বন্ধই, হাঁটা চলারও সুযোগ নেই। কাল রাতে ঘুমাতেই পারিনি। এত গরম যদি পড়ে ঘুমাই কিভাবে? ফ্যানের বাতাসও গরম হয়ে যায়। ওয়াসিম খানিকটা ভাবনায় পড়ে গেল। চুপচাপ চেয়ে আছে পথের শেষ মাথার দিকে। এই পথেই বাঁকে আম গাছটি। দূর থেকে এসে রাস্তাটি ডানে মোড় নিয়েছে। এ মোড়েই আম গাছটি ডালপালা ছড়িয়ে নিজেকে বেশ বড়সড় করে তুলেছে। এটি একটি প্রাচীন আম গাছ। এ গাছে আম কম হয়, কিন্তু যা হয় দারুণ স্বাদের, দারুণ মিষ্টি। ফলে যা হবার তা হয়। দ্রুত আম শেষ হয়ে যায়। কেউ ঢিল চড়ে, কেউ আবার গাছের ডালে উঠে পেরে নেয়। স্কুলের সামনে আর কোনো বড় গাছ নেই। ছোটোখাটো গাছ আছে বটে। মাঠে ৩-৫টাই রাস্তা। রাস্তায় প্রাইভেট কার আর রিক্সা ছোটাছুটি চলতে থাকে। টিফিন আওয়ারে ওয়াসিমরা মাঠেই খানিকটা দৌড়ঝাঁপ করে। গত ১৫ দিন কোনো খেলাধুলা নেই। এক নাগাড়ে বৃষ্টিহীন ১৫ দিন। আষাঢ় মাসে ঘন বর্ষা থাকার কথা, অথচ গত ১৫ দিন আকাশে কোথাও মেঘের ছিটে ফোটাও নেই। ওয়াসিম কি জানি ভাবতে ভাবতে শেষে বলল, সীমান্ত। পিয়াল বলল, ও তো এমনিই ভাবুক প্রকৃতির। ওয়াসিম জবাব দিল, না রে দোস্ত, তোরা যাই বলিস আমার ভাবতে হয়। ভাবি, দেখ কীভাবে বদলে গেল বাংলাদেশের প্রকৃতি। শীতকালে শীত নেই, বর্ষায় বৃষ্টি নেই, প্রায় সারা বছর ধরেই গরম আর গরম, কখনো বেশি কখনো কম। এই যে একটি আষাঢ় মাস শেষ হয়ে যাচ্ছে প্রায়, সামান্য এই 2 দিন ছিটে ফোটা বৃষ্টি হলো, আর বৃষ্টির সাথে দেখা নেই। নেই তো নেই, বৃষ্টি না হোক তাই বলে এত গরম করবে? আহা, প্রকৃতির সাথে যেন ওর কত অভিমান। প্রকৃতিও যেন ওর বন্ধু। খোঁটা দিল পিয়াল। সীমান্ত বলল, না রে পিয়াল, ও ঠিকই বলেছে। দেখ, এবছর শীতকালে একদম শীত পড়েনি। শীতের পোশাকই পরা লাগলো না। আমার বড় দুঃখ লাগে। শীতে শীত না পড়লে আর ভালো লাগে না। এই সময় একটি ভারী জিনিস মাথায় একজন বৃদ্ধ এসে দাঁড়ালো ওদের পাশেই। জিনিসটা বেশ খানিকটা ভারী। ঘামে সারা শরীর ভেজা। গা থেকে প্রায় বৃষ্টির ফোঁটার মতো ঝরছে ঘাম। পরনে হাঁটু অবধি নামানো লুঙ্গি। ভিজে একাকার। গাছের ছায়ায় খানিকটা বিশ্রাম নেয় আশায় এলো এখানে। কিন্তু এখানে স্কুল ছাত্রছাত্রীদের জটলা। তবুও এক পাশে বসার ইচ্ছে করলো বৃদ্ধ, কিন্তু মাথা থেকে জিনিসটা নামাতে পারছিলেন না। এগিয়ে গেল ওয়াসিম। বলল, চাচা, আমি সাহায্য করি। বলেই জিনিসটার এক পাশ ধরল, অন্য পাশ বৃদ্ধাটা ধরে নামালেন। কৃতজ্ঞতায় ভরে উঠল বৃদ্ধের চোখ। বললেন, বাবা, তোমারে আল্লাহ অনেক বড় করবে। অনেক বড় মানুষ হবার দোয়া করি। হ্যাঁ, দোয়া করবেন চাচা, বলল ওয়াসিম। সে দেখছে বৃদ্ধকে। হালকা ঘাস পাতা তার ওপরে বসে পড়ল বৃদ্ধটি। পরিশ্রমের কারণে হাঁপাচ্ছে প্রায়। বুকের 2 পাশে হাড়গুলো যেন গোনা যাবে। ঘোলাটে চোখ, চুলগুলো বেশ বড়, সাদা হয়ে গেছে বেশি অংশ, দাড়ি সব সাদা। ওয়াসিমের 2 পাশে সীমান্ত আর পিয়াল এসে দাঁড়ালো। ওরাও বৃদ্ধের দিকে তাকিয়ে আছে। 3জনের মধ্যে সীমান্ত একটু সাইজে ছোটোখাটো। ওকে দেখিয়ে বৃদ্ধটি বলল, আমার ছেলে আছিল ঠিক ওর মতো। গেল বছরে এই সময়টাই মারা গেল। আহারে, আমার ছেলেটা কত যে ভালো আছিল। তার সুনাম ছিল পাড়ায়। কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করতো না। আমার সেই ছেলেটাই মারা গেল। বলেই ঢুকরে কেঁদে উঠল বৃদ্ধ। ওয়াসিমের চোখ ভরে উঠল আশ্রুতে। পিয়ালেও চোখ ছলো ছলো। দুঃখে মুখটা কেমন করে আছে সীমান্ত। কারো মুখে কথা নেই। 3জনেই চেয়ে আছে বৃদ্ধের দিকে। বৃদ্ধ তখনও চোখ ঢেকে ফোঁপাচ্ছে। ঘাম আর চোখের অশ্রু মিলেমিশে একাকার। ওয়াসিম ভাবে, এই বৃদ্ধকে সান্ত্বনা দেবার ভাষা এখন কারো নেই। একজন বৃদ্ধের সন্তান হারানোর বেদনা মোছাবে কে? তবুও বৃদ্ধের মাথায় হাত বোলায় ওয়াসিম। বললেন, চাচা, আমরা আপনার ছেলের মতো। আপনি এখানে আসবেন প্রতিদিন। এই সময়টা আমরা আপনার জন্য অপেক্ষা করব। 2 চোখ থেকে হাত সরালেন বৃদ্ধ। অবাক চোখে তাকিয়ে রইলেন ওয়াসিমের দিকে কিছুক্ষণ। ওয়াসিম আবার বলল, আগামীকাল ঠিক এই সময়ে আবার আসবেন চাচা। আসবেন কিন্তু? চুপচাপ তখনও তাকিয়ে আছেন বৃদ্ধ। বুঝতে চাইছেন কাল আসলে কি হবে। এ সময় ঠং ঢং করে ঘন্টা বাজল। ওয়াসিম বলল, চাচা, আমাদের ক্লাসের সময় হয়ে গেছে। আমরা এখনই যাব। কাল আসবেন। আসবেন তো? মাথা নেড়ে সম্মতি দিল বৃদ্ধ। ওয়াসিমেরা দ্রুত ক্লাসের দিকে ছুটল। পরদিন টিফিন পিরিয়ড শুরু হয়ে গেল। ওয়াসিম, সীমান্ত আর পিয়াল 3জনই আম গাছের তলায়। আজ গরমটা আরও বেড়েছে। রোদ গায়ে পড়লে চামড়া জ্বালা পোড়া করছে। আষাঢ়ের অসহনীয় গরম। আজ 16 দিন বৃষ্টি নেই। মানুষ তো বটেই,
গাছগাছালিও যেন হাঁপিয়ে উঠেছে। গাছের পাতাগুলো যেন ক্লান্তিতে নুয়ে আছে। সামান্য বাতাস আসে মাঝে মাঝে।